হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা। আমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, মেখে রাখা আটা দিয়ে একদম তেল ছাড়া খুবই টেস্টি অ্যান্ড হেলদি একটা নাস্তা রেসিপি আজকে আমি শেয়ার করব, আর যেটা বাচ্চারাও খুব পছন্দ করে খাবে। আর এটা বানানোর জন্য না আপনাদের কিছু ভিজাতে হবে না কিছু পিষতে হবে, আর এটাকে আমরা ঝটপট বানিয়ে রেডি করে নিতেও পারবো। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। এর জন্য সবার প্রথমে একটা মিক্সিং বাউলে আমি নিয়ে নিলাম 1 কাপ বেসন, আর এর মধ্যে দেবো অল্প একটু জল, আর এটাকে আমরা মিক্স করে নেব। আর এখানে আমরা বেশি জল দেবো না, কারণ এখানে আমাদের একটা গাঢ় ব্যাটার রেডি করতে হবে। আর জল দেওয়ার পরে ভালো করে মিক্স করে এটা আমাদের 3 থেকে 4 মিনিট ভালো করে ফাটিয়ে নিতে হবে। আর 4 থেকে 5 মিনিট পরে দেখুন বেসনের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এইভাবে ভালো করে ফাটিয়ে নিলে আমাদের ব্যাটারটা খুবই সফট তৈরি হবে। আর এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের 1/2 চামচ মতো গোটা জিরে, আর 1/2 চামচের একটু কম হলুদ, আর 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ মতো দিয়ে দিলাম গরম মশলা পাউডার, আর তার সাথে এখানে দিয়ে দিলাম 3-4খানা কুচনো লঙ্কা। আর একটা টমেটোকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে বীজ ফেলে কেটে নিয়েছি, এটাকেও এর মধ্যে দিয়ে দেবো। আর অল্প এখানে দেবো আমি ধনেপাতা কুচি, আর স্বাদ অনুযায়ী এখানে নুন দেবো। আমি এখানে 1/2 চামচেরও কম নুন নিয়েছি। আর বেসনে গ্যাস হয় তার জন্য এখানে আমি সামান্য একটু নিয়েছি হিং, 2 পিঞ্চ মতো। আর আপনাদের যদি হিঙের ফ্লেভারটা না ভালো লাগে তাহলে আপনারা এর জায়গায় 1/2 চামচ মতো জোয়ানো ব্যবহার করতে পারেন। আর বন্ধুরা, আপনারা যদি পেঁয়াজ ব্যবহার করতে চান এখানে আপনারা একটা পেঁয়াজকেও ছোট ছোট টুকরো করে অ্যাড করতে পারেন। আর এখন আমরা সব কিছুকে ভালো করে বেসনের সাথে মিক্স করে নেব। আর যে আমি ব্যাটারটা রেডি করেছি এটা আমার একটু পাতলা লাগছে, তাই এখানে আমি আরও 1 চামচ মতো বেসন অ্যাড করলাম। আপনাদের যদি মনে হয় যে ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে তাহলে আপনারা বেসন মিশিয়ে এটাকে একটু গাঢ় করে নেবেন। আর এই দেখুন বন্ধুরা, আমাদের ফিলিংটা একদম রেডি হয়ে গেছে। আর এই দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি কেমন রেখেছি। আর এখানে আমি নিয়েছি মেখে রাখা আটা। আর সাধারণত রুটি করার পরে আমাদের আটাটা কিছুটা বেঁচে যায়, এটা দিয়েই আমরা আজকে এই নাস্তাটা তৈরি করে নেব। আর যদি আপনাদের আটা মাখা না থাকে তাহলে আপনারা আটাটা মেখেও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর আটার মধ্যে যাতে টেস্ট এসে যায় তার জন্য এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন, আর সামান্য একটু দিয়ে দেবো এখানে রেড চিলি ফ্লেক্স। আর এটাকে আমরা আটার সাথে ভালো করে মিক্স করে নেব। আর এইভাবে আমাদের আটাটা অনেকটা চটপটা মতো হয়ে যাবে। আর এইভাবে করলে আমাদের নাস্তার সাথে কোনো চাটনিরও দরকার পড়বে না। এখন আমরা আটাটার 2টো ভাগ করে নেব। আর এইভাবে আমি আটার 2টো বড় বড় লেচি বানিয়ে নিয়েছি। আর এখন একটা আমরা লেচি নেব, আর সামান্য একটু আটা দিয়ে এটাকে আমরা বেলে নেব। আর এটা আমাদের রুটি থেকে একটু মোটা রাখতে হবে এরকম। আর এখন আমরা একটা বাটি বা গ্লাস নিয়ে নেব, আর এটাকে দিয়ে এভাবে চেপে রুটির উপরে ছোট ছোট লুচির মতো করে নেব। আর আপনারা চাইলে এগুলো ছোট ছোট লুচির মতো বেলও করে নিতে পারেন, কিন্তু এভাবে করলে এগুলো খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। আর আমাদের যে এক্সট্রা আটাটা আছে অন্যভাবে আর একটা নাস্তা তৈরি করে নেব। আর এখন আমরা ফিলিংটা নেব, আর এই ফিলিং থেকে 1 চামচ ব্যাটার এই লেচিগুলোর উপরে রাখবো। আর এখন আমরা একটা লেচিকে হাতে করে এইভাবে উঠিয়ে নেব। আর এটাকে আমরা এখন হাতে নেব, আর এক সাইড থেকে এটাকে আমরা দাবিয়ে এভাবে ফোল্ড করে দেবো। আর এটাকে আমরা ভালো করে একটু চিপকে দেবো। আর এইভাবে আমি সবগুলোকে বানিয়ে তৈরি করে নিয়েছি। আর এগুলোকে আমি এইভাবে সিধা করে রেখেছি যাতে আমাদের নাস্তার শেপগুলো ভালো থাকে। এখন যে আমাদের এক্সট্রা বেঁচে থাকা আটাটা দিয়ে আমরা অন্যরকমভাবে নাস্তা তৈরি করে নেব। এটার মধ্যেও সামান্য একটু আটা দিয়ে আমরা রুটির মতো এটাকে বেলে নেব। আর এটাকেও আমরা রুটির থেকে একটু বড় আর একটু মোটা বেলে নিয়েছি। আর এখন আমরা এর উপরে বেসনের যে ফিলিংটা ছিল সেটাকে এর উপরে দিয়ে দেবো। আর এটাকে আমরা রুটির উপরে চারিদিকে সমানভাবে দিয়ে দেবো। আর এক সাইড থেকে এটাকে আমরা উঠিয়ে এইভাবে মুড়িয়ে এটাকে ফোল্ড করে নেব। আর এটা আমাদের যে সাইডে যেটা রয়েছে সেইভাবে চিপকে দেবো। আর হাত দিয়ে এইভাবে উপরটাকে একটু প্রেস করে দেবো যাতে ভেতরের যে বেসনটা আছে ভালো মতো চারিদিকে স্প্রেড হয়ে যায়। আর এখানে আমি একটা স্টিলের ঝাঁঝরি নিয়েছি, সামান্য একটু তেল লাগিয়ে নিলাম।
আর এটাকে এখন আমরা এই জালির মধ্যে রেখে দেবো। আর একই রকমভাবে আমি দুটো ডোল তৈরি করে নিয়েছি। আর আমাদের দু ধরনের নাস্তা একদম রেডি হয়ে গেছে। আর এদিকে গামলাতে আমি 2 গ্লাস মতো জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর জল যখনই ফুটতে শুরু করবে তখনই আমরা এই পিসগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আর এর উপরে আমরা ঝাঁঝরিটাকে বসিয়ে দেবো। আর এটাকে আমরা কভার করে 8 থেকে 10 মিনিট আমরা মিডিয়াম ফ্লেমে এটাকে কুক হতে দেবো। আর আমাদের এইভাবে একসাথে দু রকমের নাস্তা রেডি হয়ে যাবে। আর 10 মিনিট আমাদের হয়ে গেছে। আর এগুলো আমাদের ভালো মতো স্টিম হয়ে গেছে। আর এখন আমরা এগুলোকে বার করে নেব। আর বার করার পরে এগুলোকে আমরা একটু ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা হওয়ার পরে আপনারা চাইলে এটাকে এমনিই খেতে পারেন, না হলে এইভাবে ছোট ছোট পিস করে কেটে এটাকে সার্ভ করে নিতে পারেন। কিন্তু যদি আপনারা ওয়ার্কিং হয়ে থাকেন তাহলে রাতেরবেলা এটাকে বানিয়ে নেবেন। আর সকালবেলায় এটা কারিয়া পাতা আর সর্ষের সাথে একটু ফোড়ন দিয়ে গরমা গরম এটাকে ব্রেকফাস্টে খেতে পারেন। আর এটা আপনারা টিফিনেও নিয়ে যেতে পারেন। সকলেরই খুব পছন্দ হবে। আর এটা বানানোও খুব সোজা। আর তেল ছাড়া এই নাস্তাগুলো হেলদি আর তার সাথে টেস্টিও। তাহলে বন্ধুরা এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এই দুটোর মধ্যে কোনটা আপনাদের বেশি ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।